হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি অনেকটা ভালো আছি। আমি নেহা, তোমরা দেখছো সাইনিং স্নেহা। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দাও, যাতে আমার সমস্ত ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায় আর আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদের দেখতে একদমই মিস না হয়ে যায়। দেখে তো বুঝেই গিয়েছো আজকে কিসের ভিডিও হতে চলেছে। তো আজকে আমি দুধ চিকেন রান্না করতে চলেছি। তো স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো, অনেক সুন্দর একটা ভিডিও হতে চলেছে। তো এই যে দেখো, প্রথমেই আমি খুব ভালোভাবে কেটে নিয়ে মাংসগুলোকে ধুয়ে নিয়েছি। এবার মাংসগুলোকে ম্যারিনেট করে নেব। একটা বড় সাইজের গামলা নিয়েছি আর তার মধ্যে কেটে ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দিলাম। তো চলো এবার একে একে মশলাগুলো দেওয়া যাক। প্রথম দিলাম আদা আর রসুনের একটা পেস্ট, তারপরে দিলাম 1 চামচ ঘি, তারপরে দিলাম গরম মশলা, তারপরে দিলাম কয়েকটা লঙ্কা, দিলাম জিরের গুঁড়ো, দিলাম মরিচের গুঁড়ো, সুন্দরভাবে কয়েকটা তেজপাতা ধুয়েও দিয়ে দিলাম মাংসের মধ্যে। আর তারপরেই দিয়ে দিলাম আমি এখানে কয়েকটা এলাচ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আজকে রেসিপিটার নাম হলো মিল্ক চিকেন, অর্থাৎ দুধ মাংস। তো মাংসের মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেট দুধ আর তারপরে দিয়ে দিলাম এই যে একটা ডিম ভেঙে। সব শেষে দিয়ে দিলাম তেল। মাংসর মধ্যে সমস্ত মশলা আমার দেয়া হয়ে গিয়েছে। তো চলো এবার মাংসটাকে ভালো করে মশলাগুলোর সঙ্গে মেখে নেওয়া যাক। তো খুবই ভালো করে মাখতে হবে, যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলো খুবই ভালোভাবে লেগে যায়। তো খুবই ভালোভাবে আমি মাংসগুলোকে মেখে নিয়েছি আর তারপরে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। তার ফাঁকে আমি এখানে নিয়ে নিয়েছি আলু আর নিয়ে নিয়েছি পেঁয়াজ। তো চলো এগুলোকেই সুন্দরভাবে কেটে ধুয়ে নেওয়া যাক। তো আমি সবকিছু কেটে রেডি করে নিয়েছি, পেঁয়াজটা এবার কেটে নেব। এবার রান্নাটা শুরু করে দেওয়া যাক। সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তো আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম তেল আর একটু হলুদের গুঁড়ো দিলাম। তার মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। তো এখন আমি আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলোকে খুব সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি। তো চলো এবার রান্নাটা শুরু করে দেওয়া যাক। তো কড়াইয়ের মধ্যে অল্প তেল ছিল, আরও একটু তেল দিলাম তরকারিটা রান্না করার জন্য আর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর অনেকটাই পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলোকে লাল লাল করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ওদিকে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এদিকে মাংসটাও এবার পেঁয়াজের উপরে দিয়ে দেব। খুব ভালোভাবে এবার নাড়তে হবে, কষে নিতে হবে পেঁয়াজগুলোর সঙ্গে মাংসটাকে। খুবই আস্তে আস্তে সাবধানে সুন্দরভাবে নাড়তে হবে, কারণ মুরগির মাংস যেহেতু একটু নরম হয় আর বেশি জোরে জোরে নাড়লে কিন্তু মাংসগুলো ছেড়ে যেতে পারে। আস্তে আস্তে করে নেড়ে নিতে হবে। কষতে কষতে তার মাঝেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে আবারও ভালোভাবে কষতে লাগলাম মাংসটাকে। আর দেখতে দেখো জাস্ট কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন এখনই তুলে খেয়ে ফেলি মাংসগুলোকে। তো তারপরে আমি দিয়ে দিলাম এখানে জল, কারণ মাংসটাকে সিদ্ধ করতে হবে খুবই ভালো। শুধু তো মাংসগুলোকেই সিদ্ধ করলে হবে না, সঙ্গে আলুগুলোও সিদ্ধ করতে হবে। তো ভেজে রাখা আলুগুলোকে আমি মাংসের উপরে দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনাটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছি ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। জলটা যখন একদমই কমে আসবে আর ঢাকনার ওপরটা এরকম ঘেমে ঘেমে যাবে, তখনই ঢাকনাটাকে খুলে নিয়েছি আর আবারও একটু কষতে শুরু করে দিয়েছি মাংসটাকে। আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এই সময় তোমরা ঠিকঠাক লবণ হয়েছে কি, আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কি, সেগুলোকে ভালোভাবে লক্ষ্য রেখে দেখে নিতে হবে। আমি অনেকক্ষণ ধরে আবারও কষেছি আর দেখলাম যে আমার আলুগুলো অল্প সিদ্ধ হতে বাকি। যেই গামলাটাতে আমি ম্যারিনেট করেছিলাম মাংসগুলোকে, সেই গামলাটাকে ভালোভাবে ধুয়ে সেই জলটাই দিয়ে দিলাম, সঙ্গে আরও একটু জল অ্যাড করলাম যাতে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর তার ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু কেটে রাখা ধনেপাতা কুচি আর দিলাম একটু জিরে মরিচের গুঁড়ো। আর তারপরে ঢাকনাটাকে মাকে বললাম বন্ধ করে দিতে, কারণ আমি ক্যামেরাটা ধরেছিলাম। শুধু কি ভিডিও দেখলেই হবে, লাইক তো করতে হবে, সঙ্গে সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে। তো আবারও যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখনই তুলে নেব। আর এখন দেখো আমাদের মিল্ক চিকেনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখতে দেখো কত সুন্দর লাগছে। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলো খেয়ে টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে আর তোমাদের সঙ্গেও শেয়ার করা যাক। সত্যি বলতে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি ছিল। তো তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই কিন্তু এই মিল্ক চিকেনটা ট্রাই করে দেখবে, অনেক বেশি সুন্দর খেতে হয়। বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়েই বানিয়ে ফেলো এই সুন্দর রেসিপিটা। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।